এখানে এই ক্ষেতের বেড়া দেওয়ার কাজ চলছে। ক্ষেত, এই যে দেখেন ফসল, এখানে বিভিন্ন প্রকারের ফসল এখানে আছে। ফুটে গেছে। আরে দেন না ভাই, এই জায়গাটা দেন না। শসা হবে, শসা। হ্যাঁ, খিরাই ইনশাল্লাহ ফল ফুটে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো আমাদের ফসল দেখা যাবে। আবার এখানে রান্না চলমান, রান্না চলমান ওখানে। এরপরে এখন এখানে গাত্তা করতেছেন তো। ওকে, এই হলো আমাদের সেই বাংলা পার্ক, ওই সেই গেট। এই গেট দিয়ে ঢুকবে, ঢুকে পাশেই পার্কিং জায়গা আছে। এই সেই বনাঞ্চল, এটা হলো নচের বাগান। তো এখানে আমরা এই কিছুটা সময় নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য মূলত এই জায়গাটা নেওয়া। আমাদের নিচে গভীরে আরো যাতায়াতের রাস্তা আছে, একদম হাঁটার পথ আছে, গাড়ির পথ আছে, যে ওদিকে নিচ পর্যন্ত যাওয়া যায়। এবং স্টেপ বাই কয়েকটা অবস্থান করার, তাঁবু করার জায়গা আছে। সেখানে রাত্রি যাপন বা দিন যাপন করার জন্য কেউ যদি জঙ্গল ভ্রমণ করে তাদের জন্য উপযোগী। তো আসলে আমরা ছোটখাটো একটা পাহাড়ের মাথায় আছি, সুন্দর মনোরম পরিবেশ। তো এতক্ষণ কিন্তু এই বেড়াগুলি আমরা দিয়েছিলাম, এগুলা যতটুকু না আলোচিত, এই বেড়াটা হলো বিশেষ করে আলোচিত। এই বেড়াটায় মানে মালিক সহ কর্মীরা ও কাজে নিয়োজিত। এই ক্ষেতের যিনি মালিক, উনিও এখানে কর্মরত আছেন এবং হার্ড ওয়ার্কিং ট্রাই করতেছে। এখানে আছে আমাদের বিশেষজ্ঞ, বান্ধা বিশেষজ্ঞ আমাদের মন্ডল দাদা, এবং তাকে কোনোভাবেই এর অংশীদার থেকে বঞ্চিত করা যাবে না। সে এই অধিকার নিয়েই ছাড়বে যে আমারও অবদান আছে এই জমিতে, ফসল তার চাই, তাই না দাদা? তো এখানে লাগবে না তো বড়, আপনি যত করতেছেন আমার সবাই দোয়া করবেন যাতে জমিনে ফসল ভালো হয় এবং সেই ফসল আপনাদেরকে সবাইকে নিয়ে উপভোগ করতে পারে। ওকে, তো ঠিক আছে দর্শক, আমরা মাঝে মাঝে আপনাদেরকে আমাদের সাথে নিয়ে আসব আমাদের এই বাংলা পার্কে। সুন্দর বিকাল, মনোরম পরিবেশে আছি। ওই দূরে পাহাড়ের বাড়ি, ওই দূরে পাহাড়ের চূড়ায় একটা বাড়ি দেখা যাচ্ছে। আমরা এই পাহাড়ে আছি, আবার আমাদের নিকটেও আরো একটা বাড়ি ঘর আছে আরেকটা পাহাড়ের সাইডে। তো এভাবে আমরা আছি আর কি, সবাই